Assalamu alaikum. Welcome back to the 1 year English learning series. So আমরা এক বছরে প্রতিদিন কিছু না কিছু ইংরেজি শেখার ট্রাই করব এবং we will see our improvement, we will see our progress, we will track our progress maybe in the next year. So we have just started in April in 2026. So April মাসে আমরা শুরু করেছি। আমরা 2027 সালে এপ্রিলে গিয়ে দেখব যে what sort of improvement আমি শিখে আমার কি ইমপ্রুভমেন্ট হয়েছে, and then everything I will sharing on this YouTube channel so that you guys can have a look and keep in touch with me and learn something every day. So আজকে আমরা কথা বলবো একটা vocabulary শেখার different way. So welcome back to our open studio. So this is an open place and this is not something any YouTube studio inside up to hold my vocal from the noise or nothing like this. So I'm just in an open place. সো আজকের ভিডিওতে যেটা কথা বলবো সেটা হচ্ছে ভোকাবুলারি শেখা নিয়ে। সো আমরা অনেকেই অনেকভাবে ভোকাবুলারি শিখে থাকি। সবথেকে ট্র্যাডিশনাল ওয়ে হচ্ছে ভোকাবুলারি একটা খাতায় দাগ দিয়ে একটা ভোকাবুলারি লিখে এবং পাশে একটা দাগ দিয়ে পরে ভোকাবুলারির অর্থ বাংলাতে লিখে ওইটাকে মেমোরাইজ করা এবং দিন শেষে ওই কথা কিছুই মনে থাকে না। সো ওই ট্র্যাডিশনাল ওয়েতে আমরা কখনোই ভোকাবুলারি শিখবো না। সো একটা ডিফারেন্ট ওয়ে হচ্ছে যেটা আমি ইউজ করছি। সো আপনার বাসায় যত কিছু আছে প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে। যেমন আপনার বাসায় শীতের দিনে কম্বল থাকে, আপনার বেড থাকে, আপনার জগ থাকে, আপনার মগ থাকে, আপনার চুলা থাকে। সো আপনি যদি না জেনে থাকেন চুলার ইংরেজি কি, সো লেটস নো সার্চ অন ChatGPT or anywhere you want। আপনি কোনোভাবে জানতেই পারবেন। এই মডার্ন যুগে আপনার এটা জানতে ততটা স্ট্রাগল করতে হবে না। সো আপনাকে জানতে হবে চুলার ইংরেজি হচ্ছে লেটস সে ওভেন। সো আপনি জেনে গেলেন যে চুলার ইংরেজি হচ্ছে ওভেন এবং প্রতিদিন যখন আপনি চুলায় কোনো অ্যাক্টিভিটি করবেন, আপনি রান্না করবেন, হোয়াট এভার ইট ক্যান বি, দেন ট্রাই টু এক্সপ্লেন সামথিং অন দিস লাইক দিস ইজ এ ওভেন অ্যান্ড আই হ্যাভ টু কুকিং through this oven and I do cook with this oven every day. আপনার ভুল হয়, no worries about that, this is okay. And let's say kombol. So kombol is kind of not very thin cloth. This is a cloth, something we just covered ourselves in the winter, during the winter, and make your bodies too warm and so get shelter from the cold. So that's it. So কম্বল দিয়ে কী কাজ করেন এটা জেনে গেলেন। সো এভাবে আপনি প্রত্যেকটা জিনিস আপনার বাসায় যত কিছু আছে, সো আপনার you have to know your surrounding is your house is your English zone. That's it. So এভাবে কিপ লার্নিং ভোকাবুলারি এবং একটা সময় গিয়ে মনে হবে যে বাসার ম্যাক্সিমাম জিনিসের ইংলিশ আপনি জানেন এবং এইভাবে ভোকাবুলারি শিখলে হবে কি আপনার আসলে মনে থাকবে। কারণ হচ্ছে আপনার ডেইলি লাইফ ইনসিডেন্টে ওই জিনিসগুলো দেখবেন এবং আপনার মনে পড়বে এটার ইংলিশ এটা। বাট আপনি যদি মুখস্থ করেন ইটস নট গনা বি ওয়ার্ক আই থিঙ্ক। এবং এটা লং টাইমে আমাদের ব্রেনের মেকানিজমটা হয়তো এরকম করে তৈরি করা। বিকজ ফর এক্সাম্পল আপনি ইউ গট ইনসল্টেড সামওয়্যার ইন ইউর ক্লাস, লাইক একটা ভোকাবুলারি স্যার আপনাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, দেন ওইটার ইংরেজি আপনি বলতে পারলেন না এবং ইউ গট ইনসাল্টেড এবং এটা একটা আনকমন একটা ইনসিডেন্ট ক্রিয়েট হয়েছে আপনার লাইফে। দেন ওই ভোকাবুলারিটা আপনার দীর্ঘদিন যাবৎ মনে থাকবে। সরি ফর দ্যাট, আই ওয়াজ জাস্ট স্ট্যান্ডিং ইন এ কমপ্লিকেটেড প্লেস। সো এইভাবে ভোকাবুলারি শিখলে আপনার দীর্ঘদিন যাবৎ মনে থাকবে। সো আজকে থেকে হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট কিপ লার্নিং ফ্রম ইউর সারাউন্ডিং। এবং এর ভিতরে কিছু কিছু ভোকাবুলারি থাকবে যেগুলো আপনারা অলরেডি জানেন। সো যদি জানেন তাহলে ওই ওয়ার্ডটার পারফেক্ট প্রোনাউন্সিয়েশনটা শেখার ট্রাই করেন, এটা আসলে কীভাবে উচ্চারণ করে। লেটস সে লাইক ব্ল্যাঙ্কেট, উই ইউজ টু সে ইন বরিশাল অ্যাকসেন্ট কল ব্ল্যাঙ্কেট or in standard way blanket or you have to say blanket. K and T sound pronounced perfectly. So blanket. I have a blanket and which is too much old, so not too like too old, whatever. So you have to learn like this vocabulary. So এভাবে vocabulary শিখলে আপনি দীর্ঘদিন মনে রাখতে পারবেন। সো এটা একটা ইফেক্টিভ ওয়ে। আই হোপ দিস উইল হেল্প ইউ আউট অ্যান্ড আমরা প্রতিদিন কিছু না কিছু শিখবো অ্যান্ড আমাদের প্রোগ্রেস ট্র্যাক করবো এবং এক বছর পরে আমরা দেখবো আর আমি দেখবো, আই ডোন্ট নো হাউ মেনি পিপল উইথ মি, কারা কারা আমাকে ফলো করছেন এবং দেখতেছেন। সো এক বছর পরে আমরা প্রোগ্রেস ট্র্যাক করবো এবং আমি দেখবো আসলে আমি কি শিখতে পারি। অ্যান্ড আমি জাস্ট আমার শেয়ারিং মেথড এবং আমি যা যা শিখি আই উইল ট্রাই টু শেয়ার উইথ ইউ গাইস। থ্যাংক ইউ।